إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله تعالى فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وشفيعنا محمدًا عبده ورسوله الذي أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا সকলে দরাজ কণ্ঠে পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আজকান নাসাবি আ'লাল হাসাবি كل العربي في خدمته اللهم صل على وعلى آل سيدنا رسول আমার ভালোবাসা রাসূল আমার আলো আশা রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা রাসূল আমার কাজ কর্মে অনুপ্রেরণা আল্লাহুম্মা وعلى آل سيدنا তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান তাকিতে দেহে প্রাণ নবীজির সম্মান দেব না লুটাতে দুলুই হে রাসূল বুঝি না আমি রেখেছো বেদে মোরে কোন সুতোই তুমি রেখেছো বেদে মোরে কোন সুতোই আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا هل أدلكم على تجارة تنجيكم من عذاب أليم
تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم ذلكم خير لكم إن كنتم تعلمون وقال تعالى في آيات أخرى شرع لكم من الدين ما وصى به نوحا والذين أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه صدق الله المولانا العظيم কক্সবাজার জেলার অন্তর্গত জিলঞ্জা ইউনিয়নের খরুলিয়া নুরানি অ্যান্ড ক্যাডেট মাদ্রাসা হেফজখানা ও এতিমখানার বার্ষিক সালানা জলসা ও আজকের তাফসিরুল কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি, এলাকার বিশিষ্ট মুরব্বী, আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব জনাব মাস্টার হাবিব আহমদ সাহেব বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, মঞ্চ উপবিষ্ট নায়েব রাসূল হাজরাত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, বেরাদারান ইসলাম, পর্দার আড়ালে অবস্থানত মাসকুরাত মা ও বোনেরা, সাংবাদিক বন্ধুগণ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও কর্মী ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা মাহফিলে আসতে পেরে খুশি না বেজার? সকলে জবান করে বলি আমরা খুশি না বেজার? আমরা মাহফিলে আসতে পেরে খুশি। এই মাটি থেকে আমাদেরকে তৈরি করা হয়েছে, আমরা একটা হায়াত, একটা জীবন আমাদের আছে বলে মাটির উপরে আমরা বসে কোরআনের কথা শুনছি, ঠিক কিনা? যখন আমাদের শরীর থেকে রুটা বের হয়ে যাবে, ডেড বডি হব, তখন আমাদেরকে মাটির ভিতরে আমাদেরকে দেওয়া হবে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, আমি যতক্ষণ কথা বলবো আমার সাথে একটু কথা বলতে হবে। আমি সেই বক্তা নয়, আমি ওয়াজ করব, আপনারা চুপচাপ বসে থাকবেন, আমার সাথে আপনাদের সম্পর্ক হবে। আমি যা বলবো প্রত্যেকটা কথা আপনাদের বুঝতে হবে, আপনাদের থেকে আমি ফিডব্যাক চাই। আজকের মাহফিলে তাশরিফ আনবেন ইসলামী আন্দোলনের অন্যতম সিপাহ সালার কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, নির্বাহী পরিষদ সদস্য, এই কক্সবাজারের কৃতি সন্তান জনাব মৌলানা মোহাম্মদ শাহজাহান সাহেব, উনি কিছুক্ষণ পরে আসবেন, আপনাদের সাথে কথা বলবেন। আমাদের কাছে মেহমান হিসেবে তাশরিফ রাখবেন, আলোচনা পেশ করবেন কক্সবাজার জেলার সম্মানিত আমির, বাংলাদেশ জামাত ইসলামীর অন্যতম ধারক বাহক, আমাদেরই রাহবার হযরতুল আল্লামা শাহ মাওলানা নূর আহমদ আনোয়ারি সাহেব দামত বরকাতুহুম, ওনারা চমৎকার কথা বলবেন। আমি আপনাদের সামনে কোরআনে কারীম থেকে সূরা সফ এর 2টা আয়াতে করিবে তেলাওয়াত করেছি। সেই আলোকে ইসলামী আন্দোলন এটা কি ফরজ কিনা সে বিষয়ে কথা বলবো, একামতে দিনের গুরুত্বের উপরে। সম্মানিত ভাইয়েরা, আমরা অনেক দিন পর্যন্ত এই বাংলাদেশে আমরা কথা বলতে পারি নাই, ঠিক কিনা? আপনারা কষ্ট করেছেন, আল্লাহ পাক আমাদেরকে মায়া করেছেন, দয়া করেছেন। আল্লাহ পাকের ইচ্ছায় আমাদেরকে আল্লাহ পাক স্বৈরাচার লেডি ফেরাউনের বিদায়ের মাধ্যমে আল্লাহ পাক বাংলার জমিনকে আল্লাহর কোরআনের কথা বলার জন্য ওপেন করে দিয়েছে, ঠিক কিনা? ভাইরা, এটা আমাদের দায়িত্বশীল যারা শাহাদাত বরণ করেছেন, এই দেশের মেধাবী ছাত্ররা, ইসলামী আন্দোলনের কর্মীরা যারা শাহাদাত বরণ করেছেন, তাদের রক্তের উপরে ফাউন্ডেশন দিয়ে কোরআনের রাজ কায়েমের জন্য
পথ আল্লাহ সুগম করে দিয়েছে, ঠিক কিনা? কোন একটা গাছের যদি কোন একটা গাছ যদি কেউ যদি রোপণ করে থাকে, সেই গাছের তলায় পরিচর্যা করা লাগে, পানি দেওয়া লাগে। একামতের দিন কায়েমের জন্য বাংলার জমিনে রক্তের প্রয়োজন। রক্ত দিয়ে এই দেশকে আমরা স্বাধীন করেছি, ঠিক কিনা? স্বৈরাচার সরকার এমনি যায় নাই, আল্লাহ পাক এই দেশ থেকে সরকারকে আল্লাহ ছাড়িয়ে দিয়েছে, ঠিক কিনা? আমাদের ছেলেরা মাঠে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন, ময়দানের হাল ছেড়ে দেই নাই, মাঠে নেমেছেন। আল্লাহ সাহায্য নাজিল করে ঢাকার রাজপথে ফেরেশতা নাজিল করে বিতাড়িত করে দিয়েছে হাসিনা সরকারকে, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, হাসিনা এত কম চালাক ছিল না। উনি ওনার সামনে সিসি ক্যামেরায় সব ফুটেজগুলো উনি দেখেছিলেন। সেনাবাহিনী কি করছে, র্যাবেরা কি করছে, পুলিশেরা কি করছে, ওনারা চুকের পুতুলি নাড়ার আগে টেরো পায় নাই ঢাকার প্রত্যেকটা গলি গলি মানুষের অরণ্যে, মানুষের সমুদ্রে পরিণত হয়েছে, ঠিক কিনা? এই খেলা খেলেছিল আল্লাহ। বদরের যুদ্ধের ইতিহাস যদি বলতে চাই, আল্লাহর নবী যখন বদরের যুদ্ধে 13 জন ইমানদারদেরকে নিলেন, সেই জমিনে যাওয়ার পরে কাফেরদের অস্ত্রের ঝনঝনানি, তাদের যে পরিবেশ অবস্থান, এগুলা দেখে সরকারে দো আলম আল্লাহর দরবারে সিজদা করে খেতে বলেছেন, রব্বুল আলামিন অনেক কষ্ট করে আপনার বান্দাদেরকে ফুসলাইয়া জান্নাতের সুগ্রাণ দিয়ে, জান্নাতের সুসম্মান দিয়ে অনেক কথা বলে যুদ্ধের ময়দানে এনেছি, যেই ময়দানে তারা দাঁড়ানোর পরে দেখতে পাচ্ছে এক নবীর পক্ষে রয়েছেন বাবা, আর কাফেরের পক্ষে রয়েছে নিজের ছেলে, ঠিক কিনা? বাবার সাথে যুদ্ধ হবে ছেলের, ছেলের সাথে যুদ্ধ হবে বাবার, চাচার সাথে যুদ্ধ হবে বাগিনার সাথে যুদ্ধ হবে বোনপুথের। এই অবস্থা দেখে কঠিন পরিস্থিতি যখন দেখলেন, আল্লাহ নবী সিজদায় পড়ে আল্লাহকে বলছে, আল্লাহ আমারে সাহায্য করো, আপনি আমার সাহায্যের ওয়াদা দিয়েছিলেন। আল্লাহ পাক তখন বলেছিলেন, হে আমার নবী, আপনাকে কাঁদতে হবে না, আমি আপনাকে 1000 ফেরেশতা নাজিল করে সাহায্য করব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী সরকারে দো আলম এরপরও যখন কাঁদছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের নবীকে বললেন, ওগো আমার হাবিব, বদরের ময়দানে এসেছেন, আপনারে বলছি ওগো আমার হাবিব 1000 ফেরেশতা নাজিল করে দেব আমি। অথচ যুদ্ধ শুরু হওয়ার আগে 1000 ফেরেশতা আল্লাহ অটোমেটিকলি নাজিল করে দিয়েছে। সুবহানাল্লাহ। নবীজি তারপরও কাঁদেন। আল্লাহ নবী বললেন, আল্লাহ পাক বলে, ওগো আমার হাবিব, আপনি যদি, আপনার সাহাবীরা যদি তাকওয়াবান হয়, তাকওয়ার উপর প্রতিষ্ঠিত থাকতে পারে, ওনারা যদি সবর এখতিয়ার করতে পারে, ময়দান থেকে যদি পলায়ন না করে, আমি রব্বুল আলামিন কথা দিচ্ছি, প্রয়োজন আমি 3000 ফেরেশতা নাজিল করব। এরপর আল্লাহ নবী জিহাদের ময়দানে কাঁদতে লাগলেন। বদরের যুদ্ধের মধ্যে আল্লাহ 3টা আয়াতে করিমার ভিতরে 3 প্রকার মানুষ নাজিলের কথা বলছেন। প্রথমে বলছেন 1000 নাজিল করব, আল্লাহ নবীর দ্বিতীয়বার বলছে আমি 3000 নাজিল করব। এরপর আল্লাহর নবীকে চূড়ান্ত সান্ত্বনা দিয়ে বলছেন, নবী কাঁদার দরকার নাই, আপনারা সাহাবীরা যদি ময়দানে টিকে থাকে, আমার উপর ভরসা করে আর সবর করে ময়দান থেকে পালিয়ে না যায়, কাফেররা যদি আপনাদের উপরে হঠাৎ করে প্রচণ্ডভাবে আক্রমণ করে, আমি রাব্বুল আলামিন আসমান থেকে বসে থাকবো না, আসমান থেকে আমি 5000 ফেরেশতা নাজিল করব। আল্লাহু আকবার। আমার ভাই, আমি যে কথাটি বলতে চাই, বদরের প্রান্তরে গেছিলাম, রোমাত যে পাহাড় রয়েছে, বদরের যুদ্ধের মাঠের অপোজিটে যে পাহাড়ের উপর ফেরেশতা নাজিল হয়েছিল, কিছুদিন আমি দেখে এসেছি। ভাইরা, আল্লাহ পাক নাজিল করেছিলেন, কিন্তু ফেরেশতারা এসেছিলেন মাথায় পাগড়ি পরে, জুব্বা গায়ে দেওয়া অবস্থায়। কিন্তু সাহাবীরা বলছেন, জিহাদের ময়দানে আমরা বিভিন্ন মানুষের সুরত আকৃতি ধারণ করে বিভিন্ন মানুষকে আমাদের সাথে জিহাদের ময়দানে দেখেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক সাহায্য করেছিলেন বিদায় হাসিনার পরাজয় হয়েছে। আল্লাহ যদি সাহায্য না করতেন, হাসিনার পরাজয় হতো না। এর আগে বিএনপি অনেক যুদ্ধ করেছে, কোনো কাজ হয় নাই। আমাদের আল্লামা দালাল সাইদি সাহেবের ফাঁসির রায়ের পরে বাংলাদেশ
এক সপ্তাহ পর্যন্ত বন্ধ ছিল, অচল ছিল। হাসিনা সরকারকে কিছু করতে পারি নাই। ভাই, এই ময়দানে যখন আমাদের ভাইরা ঝাঁপিয়ে পড়ল, আল্লাহ পাক রব্বুল আলামিনের আগে এরাদা ছিল না হাসিনাকে বিতাড়িত করার, সিদ্ধান্ত ছিল না। 5 তারিখ আল্লাহর সিদ্ধান্ত হলো স্বৈরাচার হাসিনাকে আমি আর ক্ষমতায় দেখতে চাই না, আমি হাসিনাকে বিতাড়িত করে দেব। আল্লাহ পাক এই সিদ্ধান্ত পরিপূর্ণ করার জন্য আসমান থেকে ফেরেশতা নাজিল করে ঢাকার অলিগলি ফেরেশতা দিয়া মানুষের সুরতে ভরাট করে দিয়া হাসিনা সরকারের পরিবেশ ভিন্ন রকম করে দিয়েছে, ঠিক কিনা? উনি 1 মিনিট আগে টেরো পাই নাই এই দেশ থেকে তারে চলে যেতে হবে, ঠিক কিনা? আপনিও ভাবেন নাই হাসিনা চলে যাবে, আমরা কেউ টেরো পাই নাই হাসিনা চলে যাবে। হাসিনাকে চলে যেতে হলো কেন? আল্লাহ পাক সিদ্ধান্ত নিয়ে যে হাসিনার ক্ষমতা থেকে আমি নামাই দেব, ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতর আল্লাহ বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাক বলেন, হে নবী আপনি দুনিয়ার মানুষকে বলেন, হে আল্লাহ আপনি হলেন রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা আপনি যাকে চান ক্ষমতায় বসান, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আপনি যখন ইচ্ছা হয় যাকে চান ক্ষমতা থেকে আপনি নামাই দেন, ঠিক কিনা বলেন? কথা কার? আরে কথা কার? চিল্লাই বলি কথা কার? ক্ষমতায় আল্লাহ বসায়, ক্ষমতা থেকে আল্লাহ নামায়। এই কোরআন সত্য কিনা বলেন? কোরআনকে কারা কারা বিশ্বাস করে দোহা তুলে আল্লাহরে দেখাই দি, হাত নামান। আমার ভাইয়েরা, এই কোরআন শরীফ থেকে কথা বলছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা আমি যাকে চাই ক্ষমতার চেয়ারে বসাই, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আমি যাকে চাই ক্ষমতা থেকে নামাই, ঠিক কিনা বলেন? ওয়া তুইজ্জু মান তাশা আমি যাকে চাই ইজ্জত দান করি, ওয়া তুযিল্লু মান তাশা আমি যাকে চাই বেইজ্জতি করি, বিয়াদিকাল খায়র সমস্ত কল্যাণ আমার হাতে রেখেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও বান্দা এখন বলেন ক্ষমতায় কে বসায়? আল্লাহ। ক্ষমতা থেকে কে নামায়? এখন আমাদের দেশে অনেকেই মনে করছেন ক্ষমতা থেকে এই দেশের মানুষ বিতাড়িত করে দিয়েছে, হাসিনা আসবে, পাশে নাকি অবস্থান করছে, হুট করে ঢুকে যাবে, হুট করে ঢুকে যাবে। আমি বলতে চাই আল্লাহর কোরআন কোনোদিন মিথ্যা হতে পারে না। আল্লাহর কোরআন বলেছে আমার ইচ্ছা হয়েছে তোমার ক্ষমতা থেকে নামাইয়া দিয়েছি, ঠিক কিনা? 16টা বছর উনি এই দেশে জুলুম করেছে। ও ভাই, ঈমান আনতে স্বীকার করতে পারবেন না। বুট ডাকাতি করা হোক, দিনের বুট রাতে করা হোক, যেইভাবে হোক 16টা বছর এই দেশের ক্ষমতার চেয়ার উনি ছিলেন। আল্লাহ পাক রেখেছেন, উনি ছিলেন। যেই দিন আল্লাহ রাখে নাই উনি থাকতে পারে না। আমার তো খুব বেশি পেট ফুরে আমার আফার জন্য রান্না করা ভাতও খাইয়ে যাইতে পারে নাই, ভাতগুলা খেয়ে যেতে পারে নাই। ওই বেশিরি এমন ভাবে পালাইছে, এক পায়ের স্যান্ডেল আরেক পায়ে পরে ফেলেছে, ঠিক কিনা? ক্ষমতা থেকে নামায় কে? রাজনীতি করছি না, কোরআনের নীতি বলছি। কুলিল্লাহুম্মা মালিকাল মুলক আল্লাহ হলেন রাজার রাজা, তুতিল মুলকা মান তাশা আল্লাহ যাকে চায় রাজাগিরি দান করেন, ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা আল্লাহ যাকে চায় রাজাগিরি কেড়ে নিয়ে বেইজ্জতি করে, ঠিক কিনা? এখন নাকি বলছে আমি পাশে আছি, হুট করে ঢুকবো। আল্লাহ তোমার এই দেশ থেকে বের করে দিয়েছে, ইসলামী আন্দোলনের ভাইয়েরা এই দেশ থেকে তোমার তাড়িয়ে দিয়েছে। আমরা এখনো জীবিত আছি, এই দেশে তোমার জায়গা আর হবে না। বুবু আইবা, বুবু আইবা রে, আইলে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা বলেন? বুবু আইবা, বুবু আইবা রে, আইলে বুবু ক্ষমতা পাইবা না। কোশ্চেন নাই বুবু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার,
খোঁজ নাই বহু বহু কাদের কাকার, অবস্থা খারাপ দরবেশ বাবার, হাউন আঙ্কেল দেখুন দেখা যায় না, ঠিক কিনা? বুবু আইবা বুবু আইবা রে, আহিলে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? ক্ষমতা কে কেড়ে নিয়েছে? দিল্লি বলেন কে কেড়ে নিয়েছে? আল্লাহ কেড়ে নিয়েছে। কারো বাবার সাধ্য নেই ক্ষমতা দেওয়ার। আল্লাহ যদি কেড়ে নেয় কেউ ক্ষমতা আর দিতে পারে না। আল্লাহ যদি ক্ষমতায় বসায় কেউ ক্ষমতা থেকে নামাইতে পারে না, ঠিক কিনা? নেতা কর্মী জেলের ভিতর, আমি আছি ডরের ভিতর, কখন জানি আসে গ্রেফতারি পরোয়ানা, ঠিক কিনা? বুবু আইবা বুবু আইবা রে, আহিলে বুবু ক্ষমতা পাইবা না, ঠিক কিনা? উনি দিল্লিতে কেন গিয়ে পড়লেন? আমরা তো দাবি করেছিলাম ক্ষমতা ছাড়ার জন্য, ঠিক কিনা বলেন? দাবি ছিল ক্ষমতা ছাড়ার জন্য, উনি ক্ষমতা ছাড়ে নাই, উনি দেশ ছেড়েছে। দেশটা কেন ছেড়েছে জানেননি? আজকে যেই বক্তারা আপনারা দাওয়াত দিয়েছেন, আল্লামা শহীদ দেলোয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে শামীম সাইদি, ওনার বাবা বলেছিলেন, ও হাসিনা তুমি জুলুম করেছো দেশের মানুষের উপরে, আলেম উলামার উপরে জুলুম করেছো। কোরআনের কিতাবকে জঙ্গি কিতাব বানিয়েছিল, ঠিক কিনা বলেন? এই কোরআন শরীফ পেলে জঙ্গি কিতাব বলে মামলা দিয়েছিল। শেখ আমাদের আল্লামা দেলোয়ার সাইদি সাহেব বলেছিলেন, হাসিনা রে এই দেশে এমন একদিন অবস্থা হবে, আল্লাহ যেদিন পরিকল্পনা করবে, জনগণ যেদিন তোমাকে চাইবে না, সেই দিন এমন এক সময় আসবে মামার বাড়ি দিল্লি গিয়া পড়বা। এই কারণে উনি ক্ষমতা ছাড়ার পরে দিল্লি চলে গেছে, ঠিক কিনা বলেন? মামার গাড়ি দিল্লিতে জায়গা করে আর সেখানে মুসিবতের দোয়া পড়ে। দোয়ায়ে ইনুসও পড়তে চায় না, কারণ দোয়ায়ে ইনুসের ভিতরে ডক্টর ইনুসের নাম আছে, ঠিক কিনা? ঠিক কিনা? ও ভাইরা, যে কথাটি বলতে চাই, আমি রাজনীতি করছি না, কোরআনের তাফসীর করছি। আল্লাহ হলেন রাজার রাজা। আল্লাহ যাকে চাই ক্ষমতায় বসায়, আল্লাহ যাকে চাই ক্ষমতা থেকে নামায়, আল্লাহ যাকে চাই ইজ্জত দান করে, আল্লাহ যাকে চাই বেইজ্জতি করে, ঠিক কিনা? ঠিক কিনা? এখন আমাদের দেশে যারা এই দেশে জুলুম করেছিল তাদেরকে তো আমাদের দেশে খুঁজে পাওয়া যায় না। এই দেশে তাদেরকে লাঠি চালান দিয়েও খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা? একটু পানি দিবেন, পানি। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনে কারীমের ভিতরে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাব। প্রধান অতিথির আগমন, করুণাবাসীর পক্ষ থেকে, কক্সবাজারবাসীর পক্ষ থেকে নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, আল হাদিসের আলো, প্রধান অতিথির আগমন। সম্মানিত করুণাবাসী, বীর সংগ্রামী মুসলিম তৌহিদি জনতা, করুণাবাসীর এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলে এই মুহূর্তে উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল, বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি, জননন্দিত জননেতা জনাব মোহাম্মদ শাহজাহান। আরো উপস্থিত হয়েছেন বাংলাদেশ জামাত ইসলামী কক্সবাজার জেলা শাখার সংগ্রামী আমির জননেতা নূর আহমদ আনোয়ারি। সম্মানিত হাজিরিন, সুশৃঙ্খলভাবে আমরা আজকের এই মাহফিল স্থলে বসে পড়ার জন্য মাহফিল পরিচালনা কমিটির পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। শাহজাহান ভাইয়ের আরেকটি প্রোগ্রাম থাকার কারণে আব্দুল গফফার ভাইয়ের আগেই শাহজাহান ভাই এবং যারা মিলে বক্তব্য প্রদান করবেন। এরপরে আব্দুল গফফার হুজুরের
অসমাপ্ত বক্তব্য আবার রাখবেন। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আজকের এই ঐতিহাসিক তাফসীরুল কুরআন মাহফিলের বিশেষ অতিথির গুরুত্বপূর্ণ বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ জামাত ইসলামী শাখার সম্মানিত হে ইমানদারেরা, তোমাদেরকে আমি এমন একটি ব্যবসার কথা বলবো যে জাহান্নামের আযাব থেকে মুক্তি দেবে, ঠিক কিনা? আমরা এই পৃথিবীর জমিনে থাকি, আমরা মরণের পরে আলেমে বরজখে যাব, সেখান থেকে হাসরের মাঠে উঠব, হিসাব নিকাশ হবে, জান্নাত না হয় জাহান্নাম। আমরা জাহান্নাম থেকে বাঁচতে চাই কিনা? আল্লাহ পাক বলছে জাহান্নাম থেকে বাঁচার কি উপায় আছে সেটাকে আমি তোমাদেরকে জানিয়ে দেব। এমন একটা ব্যবসা যেটা তুমি যদি করো জাহান্নামের আযাব থেকে তুমি নাজাত পাবে। কথা কার? আরে চিল্লাবেলি কথা কার? এতক্ষণ ধরে আমরা কোরআনের কথা শুনেছি, আমরা সকলকে কোরআনকে বিশ্বাস করি, তো ঠিক কিনা? প্রিয় ভাইয়েরা, কোরআনকে বিশ্বাস না করে কেউ মারা গেলে কোরআনের খতম পড়া দিলে তো হবে না। কোরআন শরীফ এটা আমাদের জন্য সংবিধান। দুনিয়াতে আখিরাতে সফল হওয়ার জন্য আল্লাহর কোরআনের কোনো বিকল্প নাই, ঠিক কিনা? এই জন্য কোরআনের উপর আমাদের ঈমান আনতে হবে। আল্লাহ পাক বলছেন জাহান্নামের আযাব থেকে বাঁচার জন্য যে পন্থা, 1 নম্বর তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি, তোমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর ঈমান আনবে। আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর কি আনবে? ঈমান আনবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ বিআমওয়ালিকুম আনফুসিকুম। এই দুনিয়ার মানুষ, জাহান্নামের আযাব থেকে যদি বাঁচতে চাও 2টা কাজ তোমাদেরকে করতে হবে। 1 নাম্বার কাজ হলো আগে তোমাদেরকে পাক্কা ঈমান আনতে হবে। তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আল্লাহ এবং আল্লাহর রাসূলকে তোমাদের বিশ্বাস করতে হবে, ঠিক কিনা? ঈমান যদি না থাকে তাহলে তোমার আমল নিয়ে কোনো কাজে নাই। এনজিও সংস্থারা মানবতার জন্য যত কাজ করে, রোডঘাট তৈরি করে দিচ্ছে, হাসপাতাল তৈরি করে দিচ্ছে, আখিরাতে তাদের কোনো অংশ নাই, কোনো ফায়দা নাই। দুনিয়াতে বাহা বাহা পাচ্ছে, ম্যাডাম স্যার বলে সালাম পাচ্ছে, আখিরাতে কিছু নাই, ঠিক না? আখিরাতের তাকদীরের ঠিকানা হলো জাহান্নাম, কারণ তাদের আসল দৌলত নাই, আসল দৌলতের নাম হলো ঈমান, ঠিক কিনা? ও ভাই, ঈমানের এত দাম। আল্লাহ পাক বলছেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি, আমি আল্লাহর উপর তোমরা বিশ্বাস স্থাপন করো, ঈমান আনবে, আমার রাসূলের উপর ঈমান আনবে। এরপর যদি তোমাদেরকে জাহান্নামের আযাব থেকে বাঁচতে চাও তাহলে আরেকটা কাজ করতে হবে, ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর পথে তোমাদেরকে জিহাদ করতে হবে, ঠিক কিনা? এখন আমরা নামাজ পড়তে রাজি, জিহাদ করতে রাজি না, ইসলামী আন্দোলন করতে রাজি না, কোরআনের সমাজ কায়েম করতে রাজি না, ঠিক কিনা বলো মুসলমান ভাইয়েরা? কবরে গেলে আপনাকে 3টা প্রশ্ন করা হবে। মান রাব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নবিয়ুকা, তোমার রবকে, তোমার দিনকে আপনারা বলবেন। আমরা তো নামাজ পড়েছি, দিন না ইসলাম বলে দেব। আপনি যদি ইসলাম নিজের ধর্ম বলতে চান, আল্লাহ যদি বলে তোমার ধর্ম যদি ইসলাম হয়, ইসলাম দুনিয়াতে কায়েম করার জন্য তুমি কি করেছো আমার একটু দেখাও। ভাই, আপনি যদি ইসলামী আন্দোলনের সাথে সক্রিয়ভাবে অংশগ্রহণ না করেন, আপনি যদি মন থেকে ইসলাম কায়েম হোক, কোরআন অনুযায়ী বাংলাদেশ চলক, এটা যদি একজন বাঙালির হৃদয়ে, মুসলমানের হৃদয়ে না থাকে, সে কবরের ভিতরে ধরা খেয়ে যাবে, ঠিক কিনা? এই পৃথিবীর জমিনে যত নবীরা এসেছেন, সমস্ত নবীরা নামাজ শিখাতে আসেন নাই, রোজা শিখাতে আসেন নাই। আল্লাহর প্রত্যেকটা নবী পৃথিবীর জমিনে এসেছেন আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য, ঠিক কিনা বলেন? নবীরা, সমস্ত নবী কি কাজের জন্য এসেছেন? দ্বীন কায়েম করার জন্য। কি কায়েম করা বলেন? দ্বীন প্রতিষ্ঠা করার জন্য এসেছেন। আমার ভাই প্রধান মেহমান শাহজাহান ভাই বলেছেন, নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, হজ করা যেমন ফরজ, এর চেয়ে সবচেয়ে বড় ফরজ হলো আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করা, ঠিক কিনা? আল্লাহর কসম করে বলছি, যারা আল্লাহর দ্বীন দুনিয়াতে কায়েম করার জন্য আপনাদের মানসিকতা নাই, মন থেকে আপনাদের কামনা নাই, মনে কোনো আশা নাই,
কোনো চেষ্টা নাই। আপনি নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন, আল্লাহর কসম আপনার নামাজ আপনারে জান্নাত দিতে পারবে না। ঠিক কি না ভাইয়ের? একটি কথা যদি বলি, কোরআনে কারিমের সূরা সূরার 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, শারা'a লাকুম মিনাদ-দীনি মা ওয়াসসা বিহি নূহান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওগো আমার নবী, আমি দ্বীনের ব্যাপারে একটা বিধিবিধান করে দিয়েছি, একটা গুরুত্বপূর্ণ কথা বলেছি। এই কথাটা আমি নূহ পয়গম্বরকে বলেছিলাম, ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা, ওগো নবী আপনাকে আমি ওহী নাজিল করে টেলিফোনের মাধ্যমে, আমার কুদরতি ওহীর মাধ্যমে আমি আপনাকে বিশ্বনবী আপনারাও বলে দিয়েছি আমার নবী। ওয়াল্লাযীনা আওহাইনা ইলাইকা ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিমা, এই কথাটা আমি বলেছিলাম আমার ইব্রাহিম নবীকে, এই কথাটা আমি বলেছিলাম আমার ইব্রাহিমকে। ওয়া মূসা, এই কথাটা আমি বলেছিলাম মূসা আলাইহিস সালামকে। এই কথাটা আমি বলেছিলাম ঈসা পয়গম্বরকে, আমাদের নবীর আগের ঠা। ঠিক কিনা বলেন? বড় বড় জলিলি কদার নবীগুলোর নাম আল্লাহ ধরেছেন, খুব খেয়াল করেন। আল্লাহ পাক বলছেন কথাটা আমি নূহ পয়গম্বরকে বলেছিলাম, এই কথাটা আমি হে নবী আপনাকেও টেলিফোনে ওহীর মাধ্যমে আপনাকেও আমি বলেছি। এই কথাটা আমি হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালামকে বলেছি। ঠিক কিনা বলেন? জাতির পিতা শেখ মুজিব নয়, জাতির পিতা হলো ইব্রাহিম। জাতির পিতা যারা শেখ মুজিব বলেছেন তাদের ঈমান গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? কোরআনে কারীমের ভিতর আল্লাহ পাক বলেন, মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। আল্লাহ পাক বলেন, এ দুনিয়ার মানুষ, তোমাদের জাতির পিতা হলো ইব্রাহিম আলাইহিস সালাম, আর তোমরা যে মুসলমান বলে পরিচয় দাও, কবরে বলবো আমি মুসলমান, দুনিয়ায় বলেন আপনারা আমি মুসলমান। এই মুসলমান নামটা আমাদের ইব্রাহিম আলাইহিস সালাম রেখেছিলেন, সেই নবীকেও আল্লাহ এই কথাটা বলেছিল। এরপরে ও মূসা, আল্লাহ পাক বলছেন আমি আমার নবী মূসা নবীকেও সেই কথাটা বলেছিলাম। ওয়া ঈসা, আমি ঈসা নবীকেও বলেছিলাম। আল্লাহ পাক এত দামি কথা কোনটা আমাদের নবীকে বলেছেন? নূহ আলাইহিস সালামকে বলেছেন, আমার বাবা ইব্রাহিমকে বলেছেন, মূসা পয়গম্বর মূসা কলিমুল্লাহকে বলেছেন, আপনি ঈসা রূহুল্লাহকে বলেছেন। আল্লাহ পাক এত দামি কথা কোন কথাটা সবারই বলেছেন? আনাকিমুদ্দিন ওয়ালা তাতাফাররাকু ফি। আল্লাহ বলছে তোমরা সকলের দিনকে কায়েম করো। আল্লাহু আকবার। দিন কায়েম করো, ইসলাম প্রতিষ্ঠা করো, কোরআনের সমাজ কায়েম করো। কথা খার ও ভাই, আমার সাথে কথা বলতে হবে। নামাজকে যারা বিশ্বাস করেন, রোজাকে যারা বিশ্বাস করেন, হজকে যারা বিশ্বাস করেন, আল্লাহর দিন কায়েম করা এটাকেও বিশ্বাস করতে হবে। ঠিক কিনা? কথা কার? আরে জোরে বলি কথা কার? সূরা সূরার 13 নম্বর আয়াত আল্লাহ পাক বলেন আনাকিমুদ্দিন, দিন কায়েম করো তোমরা সকলে। হুজুররা আপনারা করেন, ইসলামী ছাত্র শিবির আপনারা করেন, জামাত ইসলাম আপনারা করেন, আমরা বিএমপি এখানে থাকি, আওয়ামী লীগ এখানে থাকি, কুদার কসম করে বলি মরতে পারবেন, জানাজা হতে পারবে, মুসলমানের কবরস্থানে দাফন হতে পারবে। আল্লাহর কসম আপনি হলেন বেঈমান, আপনি চান না ইসলাম কায়েম হোক। ঠিক কিনা? আল্লাহর দিন কায়েম আপনি ফরজ, এটা বুঝেন নাই। কোরআনের একটা আয়াত যদি অস্বীকার করে ঈমান থাকে না। ঠিক কিনা বলেন? ঈমান থাকে না। যদি কোরআনের এই রাজনীতি যদি কেউ বিশ্বাস না করে, তার ঈমান থাকে না। তার কি ঈমান আছে নাকি ঈমান গেছে? কোরআন শরীফ থেকে বলছে ওয়ালা তাতাফাররাকু ফীহি, তোমরা এই দিন কায়েমের কথা যদি কেউ তোমাদেরকে বলে তোমরা এটা নিয়ে বিচ্ছিন্ন হইও না, দলাদলি করো না, ফাটাফাটি করো না। ভাই ও ভাই, আমরা যারা মুসলমান, দিন কায়েমের কথা বললেই আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক কিনা? এই কথাটা কার? আরে জোরে বলি পিছনের বাইরে কথা খার। হরুলিয়ার মানুষ আমি বুঝতে পারি এটা ইসলামের উর্বর ঘাঁটি। আপনারা দীর্ঘদিন আওয়ামী লীগের তত্ত্বাবধানে ছিলেন, লিলিপ খাইতে খাইতে, কমল লিপ করতে করতে আপনাদের ঈমানের পোকা ধরে গেছে। ঠিক কিনা? ঠিক কিনা? ও ভাই, ঈমানটা তাজা করেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ রাসূল ইরশাদ করেছেন, মান মাশা মা যালিমিন, কেউ যদি জালেমের সাথে হাঁটে, লিয়ুকাবিয়াহু, আর ওই জালেমকে প্রতিষ্ঠিত করতে চায়, ওই জালেমকে সহযোগিতা করে, ওহুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন, নবীজি বলছেন সে কিন্তু সহযোগিতা করে আর জালেমের বুদ্ধি এনে প্রতিষ্ঠিত করেছে। সে কিন্তু জানে ও জালেম। ঠিক কিনা বলেন?
ওই মুসলমানে জানে তার নেতা জালেম। রাসূলুল্লাহর হাদিস বলছি, ফাকাদ খরাজা মিনাল ইসলাম। কোন মুসলমান যদি এই রকম করে সেই ইসলাম থেকে বের হয়ে যাবে। এখন খরুলিয়ার মানুষ আপনারা বলেন, আপনারা যারা জালেমকে সহযোগিতা করেছিলেন, আপনারা যারা জালেমকে প্রতিষ্ঠিত করেছেন, আপনারা যারা দিনের বুট রাতে মেরে দিয়েছেন, ঈমান আছে না গেছে? আরে জুড়ে বলি, আছে না গেছে? ও ভাইয়েরা, ঈমান তো না, ঈমান তো সেই দিন গেছে গা যেই দিন আপনি দিনের বুট রাতে মেরে দিয়েছেন, যেই দিন নেতারা নিয়ে বাহা দিয়েছেন। কথা আমার না, কথা রাসূলের। আপনারা যারা মুসলমান, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই কলমা পড়ে যারা মুসলমান দাবি করেন, জান্নাতে যেতে চান, আপনাদের নবীর কথা হলো যেই নবী কবরে দেখতে আসবে, ঠিক কি না? কষ্ট হয় আমার ভাইয়েরা। রাসূলুল্লাহর হাদিস আবার বলছি, মান মাশা মা যালিমিন, কেউ যদি জালেমের সাথে হাঁটে, লিইউকাবিয়াহু, তাকে প্রতিষ্ঠিত করতে চায়, ও হুয়া ইয়ালামু আন্নাহু জালিমুন, সে জানে যে তার নেতা জালেম, ফাকাদ খরাজা মিনাল ইসলাম, সেই ইসলাম থেকে বের হয়ে গেছে, ঠিক কিনা বলেন? আমার ভাইয়েরা, এজন্য বলছি দিন কায়েম করা কি ফরজ, দিন কায়েম করা কি নামাজের চেয়ে বড় ফরজ হলো দিন কায়েম করা। এটা বোঝানোর জন্য আপনাদেরকে নিয়ে যাব বদরের মাঠে। বদরের মাঠে যখন ফজরের নামাজের টাইমে হলো, সাহাবায়ে কেরামরা যুদ্ধ করছেন। আল্লাহ রাসূল বলেন, ও সাহাবীরা, নামাজের আজান হয়েছে, তোমরা নামাজে যাও, নামাজ কায়েম করো। আর কিছু সাহাবী জিহাদের ময়দানে যুদ্ধ করো, ঠিক কিনা? যারা রাসূলুল্লাহর পিছনে নামাজ পড়তেন, এক রাকাত পড়েছেন। এরপরে নবীজি এর আগে বলে দিয়েছেন, এক রাকাত পড়ে তোমরা ময়দানে আসবা, আবার জিহাদ করবা, বাকিরা তোমরা গিয়ে জমাতে শরীক হবা, ঠিক কিনা বলেন? বদরের প্রান্তরে নামাজ বাগাবাগি করে করেছে, নামাজ ছেড়ে দেই নাই। কিন্তু ভাই, কন্দকের যুদ্ধে আল্লাহর নবী ইসলামী রাষ্ট্রকে রক্ষা করার জন্য দিন কায়েম করেছিলেন, যে রাষ্ট্রে অনেক কষ্ট করেছেন নবীজি, যেই দেশের জন্য ইসলাম প্রতিষ্ঠিত করার পরে খন্দকের যুদ্ধের সময়ে কাফেররা যখন মদিনা আক্রমণ করতে আসতে লাগলেন, সালমান ফারসির পরামর্শে যখন খন্দক খনন করা হলো, আমার পাশে মৌলানা আমিন সাহেব আছেন, উনি মক্কা মদিনায় ছিলেন। ওই খন্দক যখন পরিখনন করা হলো, জুহুরের নামাজের আজান হলো, এই সময় হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা নামাজের টাইমে রাসূলুল্লাহ যেন শুনতে পায়, সাহাবীরা যেন শুনতে পায়, সলাত সলাত বলে নামাজের ডাক দিল। আল্লাহর নবী তখন নামাজ পড়ার জন্য নির্দেশ দিলেন না। আল্লাহর নবী বলেছিলেন, উহফুরু, ও সাহাবীরা, বা ফরিখা খনন করো, ঠিক কিনা? জুহুরের নামাজ পড়া হলো না, নবীজি পড়লেন না, সাহাবীরা পড়লেন না, বলছিলেন তোমরা ফরিখা খনন করো। এরপরে আসরের নামাজের আজান হলো, আবার রাসূলের সাহাবীরা আল্লাহর নবীকে তো কেউ নামাজের কথা, নামাজ পড়বেন না হুজুর, এই কথা বলে বেয়াদবি করার সাহস নাই, কিন্তু নবীজি যেন শুনতে পায়, সলাত সলাত বলে ডাক দিয়েছেন। আল্লাহর নবী তখনই বলছেন, উহফিরু উহফিরু, ও সাহাবীরা তোমরা পাথর উঠাও, ফরিহা খনন করো। এইভাবে করে আল্লাহর নবী ওই যুদ্ধে 4 ওয়াক্ত নামাজ কাদা করেছিলেন। কয় ওয়াক্ত বলেন? কথা বলতে হবে, কয় ওয়াক্ত? বদরের যুদ্ধে কিন্তু নামাজ কাদা করে নাই। একদল পাহারা দিয়েছে, আর একদল নামাজ পড়েছে, আবার ওই দল 1 রাকাত পরে আবার ময়দানে এসেছে, বাকি দল নামাজ পড়েছে। কিন্তু খন্দকের যুদ্ধে ইসলাম কায়েম হওয়ার পরে, মদিনায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠিত হওয়ার পরে, মদিনার শিশু ইসলামী রাষ্ট্রকে ধ্বংস করার জন্য কাফেররা মিলে যখন মদিনার দিকে আক্রমণ করছিলেন, আল্লাহ নবীর গোয়েন্দা পাওয়ার ছিল অনেক শক্তিশালী। ওনারা নবীকে খবর দিলেন, ইয়া রাসূলুল্লাহ, কাফেররা এত দূরে আছে, ওনারা খন্দক এই ময়দানে মদিনায় পৌঁছাতে তাদের এত সময় লাগবে। নবীজি ক্যালকুলেশন মেরে দেখলেন, আমরা যদি জুহুরের নামাজ পড়ি, আমরা যদি আসরের নামাজের সময় লাগাই, কাফেররা আমাদের এই মদিনায় ঢুকে যাবে। মদিনায় যদি ঢুকে যায়, এতদিনের কষ্ট ইসলামী রাষ্ট্র যে কায়েম করেছিলাম, সেই রাষ্ট্রটা হাতছাড়া হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে। এই জন্য নবীজি ওই যুদ্ধের মধ্যে 4 ওয়াক্ত নামাজ কজা করেছিল, ঠিক কিনা ভাই? এখন আপনারা ফতোয়া দিবেন, মাঝে মধ্যে একামতের দিন এটা এত বেশি দামি ফরজ হয়ে যায়, নামাজের চেয়ে দামি, ঠিক কিনা? আমার ভাইয়েরা, পৃথিবীর জমিনে রাসূলের সাহাবীদের ভিতরে একজন সাহাবী আছেন, যার নাম ছিল আব্দুল্লাহ বিন মকতুম। ওই সাহাবী জন্ম থেকে অন্ধ, চোখে দেখে না, পৃথিবীর জমিনে কোনোদিন কোনো মানুষকে দেখে নাই। আল্লাহর নবীর উপর কলমা পড়েছেন প্রথম যুগের মুসলমান আব্দুল্লাহ বিন মকতুম, গরিব সাহাবী রাসূলের উপরে
কলমা পড়ে মুসলমান হয়েছেন। আল্লাহ নবী ইসলামের প্রথম দিকে আবু জাহেল উতবা সাইবাকে দাওয়াত দিতে গেলেন, চাচাজি, ও চাচাজি, আপনার কাছে এসেছি, আপনি আমার একটু সময় দিবেন নাকি? আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। আবু জাহেলকে বললেন আমাদের নবী। আবু জাহেল বললেন, মোহাম্মদ, হে বাইফুত, তোরে আমি অনেক ভালোবাসি, একটি কারণ আমার মনে দুঃখ, নতুন একটা ধর্ম নিয়ে এসেছস, বাপ দাদার ধর্মের বিরুদ্ধে আরেকটা ধর্ম প্রতিষ্ঠা করেছস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, চাচাজি, সেই প্রশ্নের জবাব দেওয়ার জন্য, ও চাচা, আমি আপনার বাইফুত, আপনার সাথে মন মিলে একটু কথা বলতে চাই, আমার একটু সময় দিবেন নাকি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আবু জাহেল, মুহাম্মদ তোমার দরবারে তো আসা যাওয়া করে ল্যাং, তোমার দরবারে আসা যাওয়া করে গরিব মানুষ, তোমার দরবারে আনাগুনা হয় আসা যাওয়া করে অন্ধ মানুষ, আমরা তো বিএফি টেপের মানুষ, তোমার ওই গরিবের দরবারে আমি কেমনে যাই? আমি যদি যাই তাহলে ল্যাংড়া গরিব মানুষ কিন্তু অন্ধ আসতে পারবে না। আমার একটা শ্রেণী ভেদ আছে, আমি বিএফি মানুষ, আমার সাথে আসতে কথা বলতেন। নবীজি বললেন, ও ছাছা, আপনি বিএফি মানুষ, আপনি বড় লোক, আপনার সাথে আলাদা কথা বলবো। আমি গরিবের মানা করে দিব সেই দিন না আসার জন্য, অন্ধকে মানা করে দিব সেই দিন না আসার জন্য, ল্যাংড়ারে মানা করে দিব সেই দিন না আসার জন্য। চাচাজি, তারপরেও ইসলামের দাওয়াত আপনারা দিতে চায়। আল্লাহ নবীর দাওয়াত গ্রহণ করলেন। আবু জাহেল সময় দিলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবু জাহেলের সাথে বসলেন কথা বলার জন্য। নবীজি কথা বলার শুরুতে সূরা রহমান তেলাওয়াত করলেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান। এই আয়াতে করিমাতে পরে যখন আল্লাহ নবী বয়ান শুরু করেছেন, বলছিলাম আব্দুল্লাহ বিন মাকতুব, উনি অন্ধ সাহাবী, মক্কায় তার ভারী পাহাড়ের উপরে, উনি দূরে দূরে কোরআনের আয়াত শুনে রসুলের দরবারে চলে এসেছে। আল্লাহ রসুলকে সালাম দিলেন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী অন্ধ সাহাবী আব্দুল্লাহ বিন মাকতুমের সালাম শোনার পরে নবীজি সেই দিকে তাকালেন। এমন সময় আবু জেহেল কপালকে চোখ বড় বড় করে ফেলেছে, কপাল খুঁড়িয়ে ফেলেছেন, বলছেন, মোহাম্মদ, তোমার না বলছিলাম ল্যাংড়া, আঁধা এবং গরিব যেন আমার প্রোগ্রামে না আসে, এই তো তুমি কি করলাম? মোহাম্মদ আঁধাইয়া চলে এসেছে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিকে তাকালেন, নবীজিও বিরক্তি বোধ করলেন। তুমি কেন এসেছ? তোমার তো বলছিলাম না আসার জন্য, কেন এসেছ? আব্দুল্লাহ বিন মাকতুম বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যখন কোরআন শরীফ তেলাওয়াত করেছেন, রাতের কোরআন শরীফের আয়াত যখন আমার কানে গেছে, আমি নিজের আর ধরে রাখতে পারি নাই, আমি পাগলাইয়া কোরআনের পাগল, নবীজির পাগল, আল্লাহর পাগল, দৌড়ে দৌড়ে কোরআনের টানে চলে এসেছি। আল্লাহু আকবার। আমার বাইরে যেই কথাটি বলতে চাই, এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিরক্তি বোধ করলেন, ওনার থেকে চেহারা ঘুরিয়ে ফেললেন, আবু জাহেলের সাথে কথা বলা শুরু করেছেন। এমন সময় আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির উপরে রাগ করে আল্লাহ পাক আসমান থেকে সূরা আবসার 16টা আয়াত নাজিল করেছে হযরত আব্দুল্লাহ বিন মাকতুমের পক্ষে। আল্লাহু আকবার। কয়টা আয়াত? আরে চিল্লাই বলি, কয়টা আয়াত? যে আনাইয়া গরিবের জন্য 16টা আয়াত আল্লাহ আসমান থেকে নাজিল করে দিয়েছে। ও ভাই, পৃথিবীতে ইমানদারের বেশি দাম, তাকওয়াবান মানুষের বেশি দাম। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহর কাছে টাকার দাম না, আল্লাহর কাছে হলো তাকওয়ার দাম, ঠিক কি না? আল্লাহর ভয়ের দাম, ইমানদার মানুষের দাম। আল্লাহ পাক কোরআন শরীফের আয়াত নাজিল করেছেন। জিবরাইল আলাইহিস সালাম নবীজিকে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আবাসা ওয়া তাওয়াল্লা আন জাআহুল আ'মা। আল্লাহু আকবার। এ নাজিল করে নবীজিরে বললেন, হে নবী, আপনি যখন একজন অন্ধ এসেছে, সেই অন্ধ থেকে আপনি চেহারা ঘুরিয়ে ফেলেছেন। যে আবু জাহেলের সাথে কথা বলছেন, বেঈমানের সাথে কথা বলছেন, ওনারে সারাদিন বুঝালেও কিন্তু ঈমান গ্রহণ করবে না। আপনার প্রাথমিক অবস্থায় দুর্দিনে যিনি ঈমান গ্রহণ করেছেন, সেই মানুষটা অন্ধ হতে পারে, গরিব হতে পারে, তার অনেক দাম আমার কাছে, আপনি কেন তারে বাদ দিয়েছেন? এরপর থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যতবার আব্দুল্লাহ বিন মাকতুম আসতেন, আব্দুল্লাহ বিন মাকতুম আসলে নবীজি দাঁড়াইয়া যেত। আল্লাহু আকবার।
ও আব্দুল্লাহ বিন মকতুম ভাই, তোমার আমি ডরাই। এমপি কমলে বলেছিল আমি তরে ডরাই, মনে আছে না? এমপি বদি বলেছিল আমি তরে ডরাই। এইরকম আল্লাহ রসুল আব্দুল্লাহ বিন মকতুমকে বলে, আব্দুল্লাহ বিন মকতুম, তোমার থেকে চেহারা ঘুরানোর কারণে আল্লাহ আমারে বকা দিয়েছে, আল্লাহ আমার উপর 16টা আয়াত নাজিল করেছে। ও আব্দুল্লাহ বিন মকতুম ভাই, তুমি এসেছো কি করতে পারি, কেন এসেছো আমারে বলো। এইভাবে করে সম্মান করতেন, পাশে বসাতেন। আব্দুল্লাহ বিন মকতুম বদরের যুদ্ধে যাওয়ার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসেছেন। ইয়া রাসূলুল্লাহ, আমি তো অন্ধ মানুষ, আমারও আরজু লাগে বদরের যুদ্ধে শরীক হওয়ার জন্য, দয়া করে মেহেরবানি করে নবী আমারে বদরের যুদ্ধে নিয়ে যান। আল্লাহর নবী আব্দুল্লাহ বিন মকতুম ভাই, আব্দুল্লাহ বিন মকতুম, তোমার আমি ডরাই, তোমার আমি ইজ্জত করি, যার মর্যাদা আল্লাহর কাছে বেশি তারে তো ইজ্জত করা দরকার ভাই। কিন্তু তুমি এসেছো এমন একটা প্রস্তাব নিয়া, জিহাদে যাওয়ার মতো গুণ তো বৈশিষ্ট্য তো তোমার না, তোমার তো আল্লাহ পাক 2টা চোখ দেয় নাই, তুমি কেমনে জিহাদে যাবা? ভাই আমি তোমার কথাটা রাখতে পারলাম না। হে আব্দুল্লাহ বিন মকতুম, তুমি মাইন্ড করিও না, রাগ করিও না ভাই, গড়ি চলে যাও, আমি তোমার জিহাদের ময়দানে নিতে পারলাম না। এই কথা বলে বদরের যুদ্ধ থেকে ওনারে না করে দিয়েছেন। আল্লাহর নবী যতদিন এরপরে যত যুদ্ধ করেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, প্রত্যেকটা যুদ্ধে যাওয়ার জন্য আব্দুল্লাহ বিন মকতুম রাসূলুল্লাহর দরবারে এসেছেন। চোখ নাই বলে আল্লাহ রসুল তারে অন্ধ বলে তারে ফেরত দিয়েছেন। এরপরে হযরত আবু বকর সিদ্দিক খেলাফতে বসলেন। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওনার জামানায় যখন মুসাইলামাতুল কাজ্জাবের সাথে ইয়ামামার যুদ্ধ হচ্ছে, আব্দুল্লাহ বিন মাসউদ হযরতে আবু বকর সিদ্দিকের দরবারে আসলেন। ওই সাহাবী আব্দুল্লাহ বিন মকতুম বললেন, ভাই আবু বকর, বড় একটা আশা নিয়ে এসেছি ভাই। ভাই যেই কথাটি বলতে চাই, আমার দিকে আপনাদের খেয়াল আছে? রাসূলের দরবারে প্রত্যেকটা যুদ্ধের জন্য আবেদন করেছিল কে? আব্দুল্লাহ বিন মকতুম, অন্ধ সাহাবী। কিন্তু নবীজির চোখ নাই বলে জিহাদের ময়দানে তারে নিল না। আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহর ইন্তেকালের পরে যখন মদিনার প্রেসিডেন্ট হলেন, ওনার দরবারে এসেছেন, বললেন, ভাই আবু বকর, ও ভাই আবু বকর, আমি বড় আশা নিয়ে এসেছি ভাই, দয়া করে মায়া করে একটু আমার একটু সুযোগ দাও। আমি শুনতে পেয়েছি তোমরা নাকি ইয়ামামার যুদ্ধে যাচ্ছ, তোমরা নাকি আমার নবীর বিরুদ্ধে, বন্ড নবী বের হয়েছে, বর্ণ নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে যাচ্ছ। আমি একজন নবীর প্রেমিক, আমি চাই বন্ড নবীর বিরুদ্ধে যুদ্ধ করতে, আমার একটু নিয়ে যান ভাই। হযরত আবু বকর বললেন, ভাই নবীজি তোমার নাই, তোমার 2টা চোখ নাই বলে জিহাদের ময়দানে তো যেতে হলে চোখ লাগবে ভাই, তুমি তো অন্ধ মানুষ, তোমার তো আমি নিতে পারলাম না। ওনাকে ফেরত দিলেন, কেঁদে কেঁদে ঘরে চলে গেলেন। এরপরে ভাইয়েরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতে বসলেন। ওনার জামানা আবু বকর সিদ্দিকের ইন্তেকাল হয়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা খেলাফতে বসলেন আমিরুল মুমিনিন। ওই সময়ে আব্দুল্লাহ বিন মকতুম অনেক বুড়া হয়ে গেছে ভাইয়েরা, অনেক বয়স হওয়ার কারণে বুড়া হয়ে গেছে। এরপরেও দিলের ভিতরে জিহাদি তামান্না আছে না নাই? আছে না নাই? ও ভাই, জাহান্নামের আযাব থেকে বাঁচতে হলে জিহাদি তামান্না লালন করতে হবে, জিহাদের ময়দানে যেতে হবে, জিহাদের ময়দানে যাবার আশা রাখতে হবে। জিহাদের ডাক যদি আসে, জিহাদের ময়দানে যেতে হবে। বাংলার জমিনে শহীদ আবু সাঈদ যদি টান টান করে বুকে 3টা গুলি যদি না নিত, এই দেশের হাসিনাকে বিতাড়িত করা আমাদের দ্বারা সম্ভব হতো না, ঠিক কিনা? উনি জিহাদের ময়দানে রক্ত দিয়েছেন, স্বৈরাচার বিতাড়িত করার জন্য আল্লাহ পাক আসমান থেকে সাহায্য নাজিল করেছে, ঠিক কিনা? ও ভাইয়েরা, জিহাদের ময়দানে যেতে হবে। কল্যাণের জন্য জিহাদের ময়দান, মানবতার জন্য জিহাদের ময়দান। শেখ হাসিনার পতন হয়েছে কি কারণে জানেন? শেখ হাসিনার পতন হয়েছে এই দেশে আলেম উলামার ফাঁসি দেওয়ার কারণে, ঠিক কিনা? শেখ হাসিনার পতন হয়েছে কোরআনের পাখীদেরকে হত্যা করার কারণে, ঠিক কিনা? আল্লামা সাঈদীকে ফাঁসি দিতে চেয়েছিল, আল্লামা সাঈদীকে ইন্ডেকশন ফুজিন করে যখন মেরে ফেলেছেন, ও ভাই একটু চিন্তা করেন না, দিনটা মিলান না। হাসিনা সরকারের বিতাড়িত হয়েছে কোন দিন? আরে আগস্ট মাসে ওনারা বিজয় উদযাপন করেছিল
সাইদিকে মেরে ফেলে। আল্লাহ বলছে কোনো মাসে আমি তোমার এই বিতাড়িত করব না, তোমার পরাজয় আমি আগস্ট মাসে করব। ঠিক কিনা? ঠিক কিনা? তিনটা কারণে হাসিনার পরাজয়। একটা হলো আলেম ওলামার বিরুদ্ধে অবস্থান করেছে, আলেম ওলামাকে ফাঁসি দিয়েছে, আলেম ওলামার কোমরে রশি দিয়েছে। ভাই আমি তো সেই দিন বলছিলাম হাসিনার পরাজয় হবে। ঠিক কিনা? আল্লাহ পাক রব্বুল আলামিন সহ্য করে নাই। এরপরে হাসিনার পরাজয় কেন হয়েছে? হাসিনার পরাজয় হয়েছে আল্লাহর প্রিয় বান্দারা নামাজ পড়িলেও আল্লাহ তাদেরকে ভালোবাসে, নামাজ না পড়িলেও ভালোবাসে। ঠিক কিনা? আল্লাহ কত মায়া করে বানালেন, খুব খেয়াল করেন। আজকে যারা এশারের নামাজ পড়েন নাই, জুহুরের নামাজ পড়েন নাই, আল্লাহ আপনাদেরকে জীবিত রেখেছেন। ঠিক কিনা বলেন? নিঃশ্বাস নিচ্ছেন আর ঢুকাচ্ছেন, সুইচ আপনার হাতে না, রিমোটটা হলো আল্লাহর হাতে। ঠিক কিনা? নামাজ পড়লেও আল্লাহ আপনারে দয়া করে, নামাজ না পড়লেও আল্লাহ আপনারে দয়া করে। কত মায়া করে আল্লাহ আপনারে বানালেন, অথচ আপনি আল্লাহর কথা মানেন না। ও ভাই চিন্তা করেন আল্লাহর হৃদয় কত বড়। আল্লাহ আমাদের মতোটা এত টানাটানি করে না, আল্লাহ পাক এত মায়া করে আল্লাহর বান্দাদেরকে বানালেন। শেখ হাসিনা 5 তারিখ ঘোষণা দিয়েছিল, ও পুলিশেরা, ও রেবেরা, ও আর্মিরা, তোমরা যদি হাজার হাজার মানুষ যদি ব্রাশ ফায়ার করতে হয়, ব্রাশ ফায়ার করে এই জমিনে লাখ লাখ মানুষ শহীদ করে ফেলো, তারপরেও আমি ক্ষমতায় থাকতে চাই। ঠিক কিনা? আল্লাহর সিদ্ধান্ত হলো তুই এই সিদ্ধান্ত দিবি, আমি আসমানের মালিক, জমিনের মানে আমি বসে থাকবো, আমার বান্দাদেরকে পাইকারি হারে গুলি করবা, আমি আল্লাহ বসে থাকবো। তা হবে না। তোমার সিদ্ধান্তটা জমিনের, আমার সিদ্ধান্তটা আসমানের। আমি সিদ্ধান্ত নিলাম হাসিনা তোরে 1 সেকেন্ডও এই দেশে আর রাখবো না। ঠিক কিনা? ও ভাই আমি বারবার বুঝাতে চাই, হাসিনারে বাগায় দিয়েছে আল্লাহ। আমার ভাইয়েরা, কথা বলছিলাম হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় সাহাবীর নাম হলো আব্দুল ইবনে মাকতুম। অন্ধ সাহাবী, চোখে দেখে না, গরিব সাহাবী, কিন্তু রাসূলুল্লাহর পাগল, আল্লাহর নবীর আশেক, কোরআনের পাগল, তরুতা জাইমানের অধিকারী। ওই সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে আসলেন। ভাই ওমর, ওমরের কাছে যখন এসেছেন, ওমর দাঁড়িয়ে গেছেন। আব্দুল ইবনে মাকতুমকে দেখে খেয়াল করেন, এদিকে খেয়াল করেন। আব্দুল ইবনে মাকতুমকে দেখলে নবীজি সম্মান করে দাঁড়িয়ে যেত, কারণ ওনার সাথে কথা না বলার কারণে শট একটা কেয়েছে কিছু না বুঝে আল্লাহ হতা না হদে নবী সিয়ারা ঘুরে ফেলে আল্লাহ ফুয়ার কোরআন নাযিল করে নবীরে বাক্কুর করে ধরে ফেলে আল্লাহ আকবার। এডরে রসুলের হাতে যতবার আইতো এতবার নবী ওনারে সম্মান করে পাশে বসাতেন, দাঁড়িয়ে যেতেন। সুবহানাল্লাহ। প্রত্যেক সাহাবী হযরত ওমর দাঁড়িয়ে গেলেন। ভাই আব্দুল ইবনে মাকতুম, জানেন আল্লাহ পাক ভালোবাসে যার পক্ষে কোরআনের আয়াত নাজিল করেছে, আবাসা ওয়া তাওয়াল্লা আনজা আহুল আমা। ঠিক কিনা? যার জন্য কোরআনের আয়াত নাজিল হয় আসমান থেকে। ও ভাই আব্দুল ইবনে মাকতুম, আমার কাছে কেন এসেছো? আব্দুল ইবনে মাকতুম বললেন, আমিরুল মুমিনিন ওমর, আমি বড় একটা আশা নিয়ে এসেছি। ভাই ভাই দেখেন আমি কয়দিনে বাঁচবো, আমি তো অনেক বুড়া হয়ে গেছি, দাড়িগুলো পেকে গেছে, আমার চুলগুলো সাদা হয়ে গেছে, আমার একটা আরজি নিয়ে এসেছি ভাই, আমারে তুমি একটু ফেরত দিও না রে ভাই। হযরত ওমর বললেন, ভাই আপনার কি খেদমত করতে পারি? উনি বললেন, আমি শুনতে পেয়েছি আপনারা নাকি কাদেসিয়ার যুদ্ধে যাচ্ছেন। কোন যুদ্ধে? আমি সারা বাংলাদেশে কথা বলি, এই এলাকায় আপনাদের পাশে ছিলাম, আপনারা আমার অনেক আদর করেছেন। প্রতিদিন আমার ওয়াজগুলো লাইফে যায়, ভিডিও সারা ওয়ার্ল্ডে আমার ওয়াজগুলো চলে। বাংলাদেশের এমন কোনো জেলা নাই যেখানে আব্দুল জব্বার আল মামুন যায় নাই। ভাই আপনাদের তো আমি রিসার্চ করে কথা বলছি, এগুলো রিসার্চ করা কথা, যে কথায় কোনো ভুল নাই, নোট নিয়ে কথা বলছি যেন ভুল না হয়। কাদেসিয়ার যুদ্ধ হযরত ওমরের জমানায়, কাদেসিয়ার যুদ্ধে যাওয়ার জন্য আব্দুল ইবনে মাকতুম এসে ওমরকে বললেন, ভাই আমারে ফেরত দিও না, আমার একটু নিয়ে যাও। হযরত ওমর বললেন, ভাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনারে নেই নেই জিহাদের ময়দানে, চোখ নাই বলে। আমার বড় ভাই আবু বকর নেই নেই। ভাই আমার কাছে এসেছো, আমিও তো নিতে পারবো না, তোমার তো 2টা চোখ নাই, জিহাদের ময়দানে যাওয়ার জন্য তো চোখের দরকার। অন্ধ মানুষ, তুমি তো জিহাদে যেতে পারবা না, জিহাদে যাওয়ার বৈশিষ্ট্য তোমার নাই। তোমার ওই সাহাবী ঝাড় ঝাড় করে কাঁদে দিয়েছেন।
হযরত ওমরকে বলেন, ভাই ওমর, আমি জানতাম তুমি আমার এই প্রশ্নটা করবা, এই জন্য আমি উত্তরটা আমি রেডি করে নিয়ে এসেছি। উত্তরটা কি বলেন? হযরত ওমরকে বললেন, ভাই ওমর, জিহাদের ময়দানে তো সকলে তো আর জিহাদ করে না ভাই, অনেক অস্ত্র নিয়ে জিহাদ করে, অনেকে অস্ত্রগুলো পাহারা দেয়, অনেকে গোয়েন্দাগিরি করে জিহাদের মাঠে। গোটা সূরা নাজিল করেছেন ইমানের বিপরীত দলের জন্য, কাফিরুনের জন্য। কাফিরুন কাদেরকে বলা হয়? আল্লাহকে যারা বিশ্বাস করে না, রাসূলকে যারা বিশ্বাস করে না, ইসলামকে যারা বিশ্বাস করে না, যারা ইসলাম আল্লাহ এগুলো বিশ্বাস করে না, তারা হলো কাফের, তারা হলো আল্লাহর দুশমন, তারা হলো জাহান্নামী ফাটি, ঠিক কিনা? তাদের ঠিকানা জাহান্নাম। কয় গ্রুপ পেলেন? আরে চিল্লাই বলেন, কয় গ্রুপ? এক গ্রুপ ইমানদার আর এক গ্রুপ হলো কাফের। দুই গ্রুপের জন্য আল্লাহ পাক কোরআনে কারীমের ভিতরে দুইটা সূরা নাজিল করেছেন। আর একটা গ্রুপ আছে, তারা ইমানদারও না, তারা কাফেরও না, তারা হলো মুনাফিকুন, ঠিক কিনা? তারা কি? আল্লাহ পাক মুনাফিকের জন্য আরো একটা পূর্ণাঙ্গ সূরা নাজিল করেছেন। আমার পাশে উনি একজন আলেম, আমার খুব শ্রদ্ধাভাজন ব্যক্তি, এখানে হরুলিয়া অনেক আলেম সমাজ আছেন। আমি কোরআনে কারীমের ভিতরে মুনাফিকুন নামে একটা পূর্ণাঙ্গ গোটা সূরা নাজিল করেছেন। এটা ইমানদারও না, এটা কাফেরও না, ঠিক কিনা? এটা আল্লাহর দল নয়, এটা কাফেরের দলের মানুষ নয়, ওরা হলো ভিন্ন একটা প্রকার। তাদের নাম হলো মুনাফিকুন। কি ভাই? আরে চিল্লাই বলেন, কি নাম? আরে জোরে বলি, কি নাম? মুনাফিকুন। মুনাফিকুন নাম আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। এখন প্রশ্ন হলো আপনাদের, হুজুর মুনাফিকুন কাকে বলে? ইমানদার কাকে বলে? আমরা বুঝলাম আল্লাহ আল্লাহ রাসূলকে যারা ঈমান আনে, বিশ্বাস করে, ইসলাম মানে, তারা ইমানদার। বেঈমান কাফিরুন কারা বলে তাও বুঝলাম। আল্লাহকে যারা বিশ্বাস করে না, ঈমান আনে না, রাসূল মানে না, দিন মানে না, তারা কাফিরুন, ঠিক কিনা? হুজুর মুনাফিকুন কারা? মুনাফিকুন কারা? মুনাফিকুনের জবাব হলো কাফিরুনের ভিতরে নাই তারা। তারা কাফিরুন থেকে বের হয় নাই, তারা বের হয়েছে ইমানদার থেকে। আগে ইমানদার ছিল, এরপরে আবার ওই যে নেতা কেতা, যেগুলো লম্পট নেতা আছে, জালেম সরকার আছে, জালেম নেতার সাথে চলতে চলতে যারা একটু পোকা ধরে গেছে ইমানে, ইমানের ভিতরে দাগ পড়ে গেছে, ইমানের পাওয়ার কমে গেছে, ইসলাম সত্য কিনা, আল্লাহ সত্য কিনা, এগুলা সন্দেহ আসি গেছে। ইমানদারের ভিতর থেকে একটা গ্রুপ বের হয়েছে ইমান দুর্বল হওয়ার কারণে, তারা হলো মুনাফিকুন, ঠিক কিনা? যারা নামাজ পড়ে কিন্তু ইসলাম কায়েম হোক চায় না, ঠিক কিনা বলেন? ও ভাই বলেন, যারা নামাজ পড়ে কিন্তু আল্লাহর ইসলাম কায়েম হোক এটা চায় না। যারা রোজা রাখে, দান খয়রাত করে, সব কাজ করে, কিন্তু পৃথিবীর জমিনে ইসলামী রাজনীতি তারা বিশ্বাস করে না। এখন আমাদের দেশে কিছু লোক বলে, হদি ইসলামের সাথে রাজনীতির কি সম্পর্ক? ও ভাই, এই পৃথিবীর জমিনে আল্লাহ রাসূল এসেছিলেন। হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ দীনি কুল্লি। আল্লাহু আকবার। সমস্ত মতবাদের উপরে, সমস্ত দিনের উপরে ইসলামকে প্রতিষ্ঠিত করে রাখার জন্য আমাদের নবীকে দুনিয়াতে পাঠানো হয়েছে। আল্লাহু আকবার। সমস্ত নবীরা দিন কায়েম করার জন্য এসেছেন। এই দিন কায়েম করা, ইসলামী রাজনীতি করা, এটা ইসলাম। কলমা যারা পড়েন, আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কাতে দাওয়াতি কাজ করেছেন, পিটা খেয়েছেন, মারি খেয়েছেন, মদিনায় চলে গেছে, ঠিক কিনা? মদিনায় গিয়ে আবার একই দাওয়াত দিতেছে। আমাদের দেশে কেউ যদি জেলে যায় ইসলামের কারণে, ছেলে যদি জেল থেকে বের হয়, বাবারা বলো ফুতার ইসলামী ছাত্র শিবির নগরীস, জামাত ইসলাম আর নগরীস, এটা করলেই তো জাহান্নাম, জেলে যেতে হয়। এই কাজ করিস না। আর আপনারা যারা চায়ের দোকানে ওই লোকটাকে যখন ধরে নিয়ে যায় দিনের কারণে, ইসলামের কথা বলার কারণে, চায়ের দোকানে সমালোচনা করে বলেন, তারে কি ভাই ইসলাম, তারে কি ভাই ইয়া বিজমরান্নাস, জেলখানাত গিয়ে জেলখানায় যাওয়া পয়গম্বরের সুন্নত, ঠিক কিনা? আমাদের নবী 3.5 বছর জেলে ছিলেন, ঠিক কিনা বলেন? 3 বছর জেলে ছিলেন। ইমানটাকে যদি পাক্কা করতে চান, মজবুত করতে চান, জেলখানায় গেলেই ইমান মজবুত হয়, ঠিক কিনা? আমার ভাইরা, মুনাফিকের কথা বলছিলাম।
মুনাফেক কারা যারা দাঁড়িয়ে আছে কিন্তু ইসলামকে ভালোবাসে না, ভিতরে ভিতরে দুশ্মনী করে, আছে না নাই? আছে না নাই? আমাদের দেশে উলামা লীগ ছিল কিনা বলেন? উলামা লীগ ছিল কিনা? সাদি সাহেবের ফাঁসি চেয়েছে এমন মৌলানা আমাদের দেশে আছে, আছে না নাই? আরে জোরে বলি, আছে না নাই? ও ভাইয়েরা, মুনাফেক হলো তারা। মুনাফেক কারা? পৃথিবীর জমিনে কেউ যদি ভালো কাজ করে এটার ভিতরে যারা ফিন মারে তারা হলো মুনাফেক, ঠিক কিনা? দুই মুখী বাপ মুসলমানকে বলে যে আমরা মুসলমান আকি নামাজ নফরিন না। আমাদের দেশে বলে জামাত ইসলাম আর আল্লাহকে কন্ট্রাক্টরে দিয়ে না জান্নাতর, জামাত ইসলাম গুলি ব্যস্ত যাইব আর আরা নগরী আওয়ামী লীগ গুলি বিএনপি গুলি আর দুজগত যাইম। জামাত এই ফতোয়া কোত্থেকে দেব? আমি বললাম আমি দেবো ফতোয়া। এটা কোত্থেকে দেব? কোরআন থেকে দেব। যেই দলের লক্ষ্য উদ্দেশ্য আল্লাহর দিন কায়েম করা হবে না, আল্লাহর দিনের কোনো দাম নাই, যেই দলের কাছে, যেই দলের গঠনতন্ত্রের মূলনীতিতে লেখা আছে জনগণ সকল ক্ষমতার উৎস, এটা লেখা আছে, ওই দল করা মুসলমানের জন্য হারাম, ঠিক কিনা? ও ভাই আমার সাথে কথা বলেন, কোরআনটারে কে কে মানেন? আবার একটু হাত তুলেন। হাত নামান আমার ভাইয়েরা। এই কোরআন শরীফ থেকে আয়াত দলিল দিলাম, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ পাক বলছেন সমস্ত ক্ষমতার মালিক হলো আল্লাহ। কথা কার? আরে জোরে বলি, কথা কার? আল্লাহ যদি বলে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, আর কোন দলে যদি লেখা থাকে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ নয় জনগণ, ওই দল করা জায়েজ আছে না নাই? হারাম কিনা বলেন? ও ভাইয়েরা, একটা জিনিস বলতে হবে, এই পৃথিবীর জমিনে আমরা আছি ইসলামের পক্ষে থাকবো, আমাদের জীবন যায় আর থাক, আমরা ইসলামের পক্ষে থাকবো, ঠিক কিনা? এখন তো আমাদের দেশে যারা দুশ্মনী করেছে, শেখ হাসিনা পাশে অবস্থান করছেন, খুব নাকি অশান্তিতে আছে, একদম মনে শান্তি নাই। ও ভাই, কেমনে শান্তি থাকবো? পিপাসুর রক্ত খেয়েছিল এই জমিনে, ঠিক কিনা বলেন? আলেম ওলামার রক্ত খেয়েছে, মুসলমানদের উপর নির্যাতন করেছে। এই দেশের মানুষেরা যাই নামাজ দেখাতে পারে নাই, এই দেশের মানুষেরা দাঁড়িয়ে লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, আল্লাহু আকবার। আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, বিপ্লব 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 বিপ্লব। বাইরে কথা শুনেন, উনি আপনাদের সামনে কথা বলবেন, আমার কথা শেষ করে দিই। প্রথম জবাব হলো মুমিনেরা যাবে জান্নাতে, কাফিরুনেরা যাবে কোথায়? জাহান্নামে। আর মুনাফিকরা কোথায় যাবে? আল্লাহর কোরআনের দলিল দিয়েছে, খুব খেয়াল করেন, মুনাফিকরা যাবে কোথায়? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিকরা যাবে জাহান্নামে, জাহান্নামের একদম নিচ তলায় মুনাফিকরা থাকবে। ও ভাইয়েরা, তিন শ্রেণীর মানুষের কথা কোরআনে আছে, কিন্তু কোরআনে শিরিকের কথা আছে, মুশরিকুন নামে সূরা নাই। কোরআনে কারিমের ভিতরে সুরির কথা আছে, সারিকুন নামে কোনো সূরা নাই। কোরআনে কারিমের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন তিন প্রকার মানুষের কথা বলেছেন। একটু কথা বলি, এক প্রকার মানুষের নাম হলো মুমিনুন, তারা কোথায় যাবে? জান্নাতে। আরেক প্রকার মানুষের নাম হলো কাফিরুন, তারা যাবে জাহান্নামে। আরেক প্রকার মানুষের নাম হলো মুনাফিকুন, তারাও জাহান্নামে যাবে, জাহান্নামের তলদেশে থাকবে, ঠিক কিনা? যেই দলের মূলনীতিতে লেখা আছে জনগণ ক্ষমতার উৎসব, এ কথা যদি লেখা থাকে, একজন মুসলমান এটা জানার পরে ওই দল করা তার জন্য জায়েজ হবে না। আমাদের জামাত ইসলামের নিবন্ধন বাতিল হয়েছিল কেন জানেননি ভাই? জামাত ইসলামের গঠনতন্ত্রে লেখা আছে সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। এই কথাটা লেখা থাকার কারণে জামাত ইসলামের নিবন্ধন এই দেশ থেকে বাতিল হয়েছিল, ঠিক কিনা বলেন? ঠিক কিনা? দোষ কি? যে গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার মালিক হলো আল্লাহ, ঠিক কিনা? আর ভাইয়েরা,
যেই দলে লেখা আছে ক্ষমতার মালিক আল্লাহ নয় জনগণ, ওই দল করা একজন ইমানদার কলমা বলার জন্য জায়েজ নাই। যারা জুলুমি করেছিল তারা এখন দিল্লিতে আছে, খুব অশান্তিতে আছে, ক্ষমতায় চেয়েছিল, অনেক দিন খেয়েছে, না খেয়ে থাকতে পারে না, বেচারির জন্য আমার ফেট ফুরে কি নাম জানেননি, বাত রান্ধে দেওয়া বাজি বাত তুনো খাই যাই ন পারে, ঠিক কিনা বাতে ইউনো জনগণ হাইয়ে প্রধানমন্ত্রীর মতো স্ট্যান্ডার্ড মাইয়া হওয়া দাইবের সৎ স্যান্ডেল ফুট যদি এক কান আর একটা মাঝে ঠিক কিনা হ বেশি অশান্তি বলে শান্তি নাই, ডাইনির শান্তি নাই, ঠিক কিনা? শান্তি নাই, ডাইনির শান্তি নাই। লাল পাসপোর্টের সঙ্গে লইয়া কয়দিন থাকবা দিল্লি বইয়া, ঠিক কিনা? লাল পাসপোর্টের সঙ্গে লইয়া কদিন থাকবা দিল্লি বইয়া, লাল পাসপোর্টের এখন তো আর বেলি নাই, শান্তি নাই, ঠিক কিনা? শান্তি নাই, হাসিনার শান্তি নাই, ঠিক কিনা? কান্দন করার একটা ভিডিও আপনারা দেখছেন, বেশি খান্দারও বাজে, হ্যাঁ হ্যাঁ। প্রিয় ভাইয়েরা, পৃথিবী এটা কার? আরে জোর বলি দুনিয়া এটা কার? আরেকটা আয়াত বলে আলোচনা শেষ। কোরআনে কারীমের ভিতরে আল্লাহ ওয়াদা দিয়েছেন, ওয়ালিল্লাহিল ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন। আল্লাহ বলছেন ওয়ালিল্লাহিল ইজ্জাতু, ইজ্জত আল্লাহর জন্য, ওয়ালি রাসূলিহি, ইজ্জত এটা রাসূলের জন্য, ওয়ালিল মুমিনিন, ইজ্জত এটা ইমানদারের জন্য, ঠিক কিনা? আমরা ইমানদারেরা বড়ই কষ্ট ছিলাম, সবর করেছি, আল্লাহর কাছে কেঁদেছি, আমাদের ভাইরা শাহাদত বরণ করেছে, ফাঁসির কাছতে গেছে, আল্লাহ পাক আমরা সবর করেছি বলে আল্লাহ বিজয়টা আমাদেরকে দিয়েছে, ঠিক কিনা? তাহলে বিজয় হয়েছে আল্লাহর, ঠিক কিনা? বিজয় হয়েছে রাসূলের, বিজয় হয়েছে মুমিনের, ঠিক কিনা? আবার বলছি আয়াত, ওয়ালিল্লাহি ইজ্জাতু ওয়ালি রাসূলিহি ওয়ালিল মুমিনিন ওয়ালাকিন্নাল মুনাফিকিনা লা ইয়ালামুন। মুনাফিকরা টেরো পায় নাই এই দেশে জমাতর বউত উড়িব দিয়ান, ঠিক কিনা? ভাই, যে দেশে আমরা কথা বলতে পারি নাই, নারে তাকবীর স্লোগান দিতে পারি নাই, আজকে ঢাকার রাজপথে 16 ডিসেম্বর ইসলামী ছাত্র শিবির যেই মিছিল বের করেছে, নারে তাকবীর স্লোগান আকাশ বাতাসকে মুখরিত করেছে, ঠিক কিনা? এই জমিন তো আমরা পাক করেছি, আমাদেরকে ওনারা আমরা নাকি স্বাধীনতা বিরোধী, আমরা নাকি রাজাকার। রাজাকার শব্দ এটা এত আপন হয়ে গেছে, গলার মালা করে দিয়েছে আল্লাহ, ঠিক কিনা? মানুষেরা বলছে তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ঠিক কিনা? প্রিয় ভাইয়ের আসুন, বিজয় কার? আল্লাহর বলেন বিজয় কার? বিজয় আল্লাহ রাসূলের, বিজয় হলো মুমিন সমাজের, ঠিক কিনা? বিজয় হলো আপনারা যারা ইসলামকে ভালোবাসেন। এখন কষ্ট করে আপনারা আমার উপর রাগ করতে পারেন, 1 মিনিট আলোচনা শেষ। প্রিয় ভাইয়ের, আমি খরুলিয়ার ভাত খেয়েছি, খরুলিয়ার মানুষের সাথে আমার সম্পর্ক আছে, এমন কোনো মানুষ নাই খরুলিয়ার মানুষ জব্বার হুজুরের বুকে লাগে নাই, আমার ঈদের সময় আদর করে নাই, বুকে কোলাকুলি হয় নাই, একটু ছাঙ্গা করার জন্য বলেছি। আপনারা অনেকে বেঈমান হয়ে গেছেন, অনেকের ইমানে পোখা ধরেছে, ভাই মনে কষ্ট নিয়েন না, এখন তো সময় এসেছে তওবা করে আল্লাহর দরবারে ফিরে আসার, ঠিক কিনা? আমরা যা করেছি সেই জন্য আল্লাহর দরবারে আজ জীবনে আওয়ামী লীগ করব না, ইসলামের বিরুদ্ধে যাব না, আলেম ওলামার বিরুদ্ধে যাব না, শপথ নেওয়ার সময় এসেছে, ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন, সকলে আমিন। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে মোরা রব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ, ঠিক কিনা? কোরআনের কথা যারা ভুলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি, ঠিক কিনা? কোরআনের কথা যারা বলে যায় আজ, তাদের দমাতে কত ফন্দি, কাউকে ধরে নিয়ে দিচ্ছে ফাঁসি, কাউকে রেখেছিল বন্দি। হক কথা বললেই ঝলে যায়গা, কোরআনের কথা সইতে পারে না, জানি না তাদের আমাদের উপর কেন এত আক্রোশ। জেল জুলুম হলে হবে, জেল জুলুম হলে হবে, বিবেকের কাছে বোরা রব নির্দোষ, আল্লাহর আদালতে হব নির্দোষ।
সামনে দেখা হবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত তাওহীদি জনতা, বীর সংগ্রামী মুসলিম তাওহীদি জনতা, এতক্ষণ ধরে আপনাদের সামনে হেদায়েতের মহাগ্রন্থ আল কুরআন থেকে তাফসীর পেশ করলেন বিশিষ্ট আলেম দ্বীন, প্রখ্যাত ওয়াইজ জনাব হযরত মাওলানা আব্দুল জব্বার আল মামুন সাহেব। আমি মুহতারাম হুজুরকে আজকের বিশাল ঐতিহাসিক তাফসীরুল কুরআন